আগামী 28 জুন শনিবার অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসমাবেশ উপলক্ষে আজ বিকেলে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি শেখ মোহাম্মদ সাইম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হারিস আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণসংযোগকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি শেখ মোহাম্মদ সাইম বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামী বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জানেন, স্বাধীনতার 53 অথবা 54 বছরে যারা এই ক্ষমতায় গিয়েছে তারা মাত্র 30 থেকে 40% ভোটের মাধ্যমে সংসদে একক কর্তৃত্ব করেছে। বাকি 60 থেকে 70% ভোট তাদের বিরুদ্ধে গেলেও সেই 60 এবং 70% ভোটের সেই মূল্যায়ন সংসদে হয়নি, সেই মূল্যায়ন ব্যর্থ হয়েছে। সুতরাং পিআর পদ্ধতি এমন একটি পদ্ধতি যেখানে প্রতিটি ভোটের যথার্থ মূল্যায়ন হবে এবং যেই দল যতটুকু পার্সেন্ট ভোট পাবে সেই দল ততটুকু পার্সেন্ট সংসদে প্রতিনিধিত্ব করবে। সুতরাং আমরা এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী 28 জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এলাকার সকল জনগণকে সেই মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি।